আল্লাহ পাক বলবে কপাল এবং পাউটারে মজবুত করে ধরে বাঁধো। এরে বাজান কপালকে পায়ের দিকে টানলে, পাকে কপালের দিকে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এরে বাজান বাঁধিয়া কি একদিকে ফালায়া রাখবেন? বলে না না। এবার আল্লাহ পাক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে টেনে টেনে হেসতে হেসতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নোয়াখালীর মুসলমান, আজকে আপনার সন্তানকে কেউ ধাক্কাইলে আপনার সহ্য করতে পারে না। সন্তানের সামনে আব্বারে কেউ ধাক্কাইলে সন্তান সহ্য করতে পারে না। জান দিয়ে হলেও আব্বারে বাঁচাইতে চায়, আব্বার সন্তানরে বাঁচাইতে চায়। কিন্তু হাসর ময়দানে যে ধাক্কাইতে ধাক্কাইতে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আব্বারও ক্ষমতা নাই কিছু বলার, সন্তানেরও কোনো ক্ষমতা নাই কিছু বলার। রে বাবা, ওই জাহান্নাম কেমন মারাত্মক হবে! বলে জাহান্নামের ভিতরে ফেলানো লাগবে না, একটু শুধু জাহান্নামের পাশ দিয়ে যদি বান্দাকে ঘুরায় আনা হয়, এরে বাজার বান্দার কলিজা শুদ্ধা ভুনা হয়ে যাবে। রে বাবা, এমন জাহান্নামের আগুনের দিকে যখন নিয়ে যাবে, বান্দা চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, ও মালিক আজকে কি মায়া দয়া লাগে না গো আল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা ডাকে, আজকে তাদের ডাকে কি আপনি সাড়া দিবেন না? আল্লাহ বলবে রে ফেরেশতারাই জালেমগুলোকে প্রত্যেকদিন ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে, এরা সাড়া দেয় নাই। এরে জোহরের সময় ডাকছে, সাড়া দেয় নাই। আসর মাগরিব এশায় ডাকছে, সাড়া দেয় নাই। অবশেষে আমি আল্লাহ গভীর রাতে দুনিয়ার আসমানে আইসা ডাকছি, ফজরে আসলি না আমি আল্লাহ রাগ নয়, জোহর আসর মাগরিব এশা আসলি না আমি আল্লাহ রাগ নয়, আজকে গভীর রাত্রে একটু আয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কি আছো গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ওই দিন আমি আল্লাহ ডাকছিলাম, এই জালেম আমার ডাকেও সাড়া দেয় নাই। আজকে আমি বল তাদের ডাকে কেমনে সাড়া দিই? সাড়া দেওয়ার সুযোগ নাই। একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলায়া দাও। এরে বাজান যখন জাহান্নামে ফেলায়া দিবে, বান্দা জাহান্নামের ভিতরে পড়ে যখন চিৎকার দিয়া কান্না করবে আর বলবে আল্লাহ খানা কই, আল্লাহ বলে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারির। ওই দিন জাহান্নামের ভিতরে যে খানা দিবে, খেয়াল করেন বাবা, জাহান্নামীদের খানার ভিতরে তিনটা জিনিস থাকবে। এক নম্বরে খানার ভিতরে কাঁটা থাকবে, দুই নম্বর খানার ভিতরে বিষ থাকবে, তিন নম্বর কাঁটা খানা দুর্গন্ধ হবে। আল্লাহ বলবে দাও দাও খাইতে দাও। ওই জাহান্নামীদের কিছুদিন বাবা কাঁটাদার খাদ্য, দুর্গন্ধ পচা বিষাক্ত খাদ্য যখন বান্দারে খাইতে দিবে, বান্দা তাকে দেখবে খানা তো খাওয়ার উপযোগী নয়, তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় চেষ্টা করবে। রে বাবা, রে বাজান যখন মুখের ভিতরে দিয়ে দিবে, খানাগুলা গলার ভিতরে গিয়া কাঁটাগুলা এমন ভাবে আটকিয়ে যাবে, চেষ্টা করবে নামাইতে, খানা নামবে না। চেষ্টা করবে খানা বাহির করতে, রে বাজান বাহির হবে না। চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি কই, আল্লাহ বলবে পানি দাও, তবে এমনি এমনি পানি দিও না। ওই পানিগুলাকে জাহান্নামের আগুন দিয়া গরম করো। এরে বাজান জাহান্নামের আগুন দিয়া পানি গরম করলে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই ফুটন্ত গরম পানি বান্দার সামনে নিয়ে হাজির করবে। রে বাবা,
বান্দা তাকে দেখবে পানি তো পান করার উপযোগী নয়, তারপরেও বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় এরে বাজান পানি পান করার জন্য চেষ্টা করবে। এরে মুখের ভিতরে যখন দিয়ে দিবে ওই গরম পানির কারণে ঠোঁট দুইটা জ্বলে ভস্ম হয়ে যাবে, বান্দার জিহ্বাটা পুরে ভস্ম হয়ে যাবে। এরে বাজান পেটের ভিতরে চলে যাবে, পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে রে বাবা সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া এ বাজান গলাইয়া পেটের ভিতরে সব নারী বুড়িগুলাকে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে রে বাবা। ও নোয়াখালীর মুসলমান, আমি তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনারা পারবেন কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন বাবা। দুনিয়ার আগুনটা একটু জ্বালায়া দিবেন, দেখবেন হাতটা আগুনের ভিতরে দিবেন। এরে বাজান 1 মিনিট হাতটা আগুনের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বলেন পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য দুনিয়াতে বাজার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে সদাই করে যান। এরে বাজান অন্ধকার কবরে যখন রেখে দিবে ওই দিন ডানে তাকাইলে দেখবেন মাটি, বামে তাকাইলে দেখবেন মাটি। এই জন্য কবি বলেন ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা উপরে তাকাইয়া দেখবো বাঁশের কারখানা, সাপে কাটবে গুরজ মারবে হাইরে হায়, আগুন জ্বালাইয়া দিবে সারা গায়, আগুন জ্বালাইয়া দিবে সারা গায়। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে ওই গরে। এই জন্য বাজান কবরে জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে বাঁচার জন্য আজকে থেকে আর নামাজ বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পারবো দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! দেখান দেখান হাতগুলো আল্লাহরে দেখান। আল্লাহ আয় আল্লাহ, আমার বাবারা নিয়ত করতেছে আল্লাহ আজকে থেকে আর নামাজ বাদ দিবে না। আল্লাহ আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ আল্লাহ আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আমার বাবাদেরকে ভাইদেরকে আজকে থেকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা আমি আল্লাহ জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। জোরে জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আসি। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আউয়াল বরায়ে ইমতিহান, আলমে
সনি জজায়ে ওয়া কালে রাবগো জার মর্দে হাল শু পেশ মর্দে কামিলি পামাল শু জিন্দগি মকসুদ বারে বন্দগি बंदगी कुन बंदगी जिंदगी आ मत बराए बंदगी जिंदगी भी बंदगी शर्मिंदगी আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মউত তোমাদের হায়াত তোমাদের মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। একটু খেয়াল করেন বাবা, এই দুনিয়ার জমিনে আমরা আসলাম পরীক্ষা দেওয়ার জন্য রে বাবা। আমরা হলাম পরীক্ষার্থী, আল্লাহ হলেন পরীক্ষক। এরে বাজান দুনিয়াতেও মাদ্রাসা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এরে বাজান পরীক্ষার জন্য কিছু নিয়ম কানুন তৈরি করা হয়। এক নম্বরে পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে এই বাজান ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। তবে খেয়াল করেন বাবা, ভালো ছাত্রের জন্য যে সুবিধা দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে? ভালো ছাত্র যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বল খারাপ ছাত্রটাও 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্র যেমন খেয়াল করেন বাবা খাতা কলম চেয়ার টেবিল পাবে, দুর্বল খারাপ ছাত্র খাতা কলম চেয়ার টেবিল পাবে। ভালো ছাত্র হয়েছে এজন্য তারা 3 ঘন্টা থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। দুর্বল খারাপ ছাত্র হয়েছে এজন্য তারা 3 ঘন্টা থেকে 10 মিনিট আগে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নিয়ম নাই। খারাপ হোক আর ভালো হোক সময় হলো 3 ঘন্টা। লিখলে লিখতে পারবে, না লিখলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে। এটা হলো পরীক্ষার হল, সবার জন্য সমান অধিকার। তবে খেয়াল করেন বাবা, কে ভালো আর কে খারাপ পরীক্ষার হলে প্রমাণ হবে না। যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। যে ভালো ছাত্র তার রেজাল্ট আসবে ভালো, যে খারাপ ছাত্র তার রেজাল্ট আসবে খারাপ। ওই দিন রেজাল্ট দেখিয়া একদল হাসি মুখে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্বা আম্মারে বলে, আব্বা আম্মা আমি ভালো পাস করেছি, আমি এ প্লাস পেয়েছি, আমি গোল্ডেন পেয়েছি। আব্বা আম্মা সন্তানের রেজাল্টের কথা শুনিয়া এর বাজান মিষ্টি বিতরণ করে, মানুষের সাথে আনন্দ উল্লাস করে। আরেক দল দেখবেন বাবা রেজাল্ট খারাপ করার কারণে চেহারাটা মলিন করিয়া মনটা খারাপ করিয়া বাড়িতে চলিয়া যায়। শুধু তাই নয় রে বাবা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে রেজাল্ট খারাপ করিয়া ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে। বলেন না আছে না নাই? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই পরীক্ষার হলে। এখানেও ভালো ছাত্র আছে, এখানেও দুর্বল খারাপ ছাত্র আছে। বলে ভালো ছাত্র কারা? যারা ইবাদত করে তারা হলো ভালো ছাত্র, আর যারা ইবাদত করে না তারা হলো দুর্বল খারাপ ছাত্র। তবে ইবাদত করনেওয়ালার জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে? ইবাদত করনেওয়ালা যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ভালো আর কে খারাপ এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না রে বাবা। এটার জন্য একদিন রেজাল্ট দিয়া দিবেন আমার আল্লাহ। কে ইবাদত করছে কে ইবাদত করে না আল্লাহ রেজাল্ট দিয়া দিবেন। বলে কোন দিন? এই দুনিয়াতে। কয় না না, এই দুনিয়াতে নয়, হাসর ময়দানে আল্লাহ রেজাল্ট দিয়া দিবেন। ওই দিন রেজাল্ট দেওয়ার কারণে এক দলের চেহারা হয়ে যাবে কালো, আরেক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। যেটা আমার মালিক কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম
ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে সেদিন দেখবে এক দলের চেহারা কালো হয়ে যাবে, আরেক দলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। যাদের চেহারা কালো বুঝবা তাদের রেজাল্ট খারাপ, যাদের চেহারা উজ্জ্বল বুঝবা তাদের চেহারা উজ্জ্বল ওয়ালাদের রেজাল্ট ভালো। আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে না কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে আবার কুফরি কেন করেছো? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ও কালো চেহারাওয়ালারা, আজকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা সেদিন দেখবা উজ্জ্বল, আল্লাহ বলবে ফাফি রাহমাতিল্লাহ। আজকে থেকে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আজকে থেকে আবাদুল আবাদ, অনন্তকালের জন্য তোমরা আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম? এই দুনিয়ার জমিন পরীক্ষার হল। কে বলছেন? আল্লাহ বলেছেন। এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। খেয়াল করেন বাবা, এই মুসলমান, ও নোয়াখালীর মুসলমান, আমি তো বাজান এই দুনিয়ার শুধু পরীক্ষার হল বলিয়া শেষ করি না। আমি বলি এই দুনিয়ার জমিনটা হলো একটা প্রবাস জীবন। প্রবাস জীবন, প্রবাস জীবন বুঝেননি বাবা? সন্তানরা আব্বা প্রবাসে পাঠায়নি, কথা কয় না দে, পাঠায়নি রে বাবা। 14-15 লক্ষ টাকা খরচ করিয়া ইতালি পাঠাইয়া দিল, ফ্রান্সে পাঠাইয়া দিল। সন্তান সেখানে গিয়া শুধু কান্না করে। নতুন নতুন প্রবাসীরা প্রবাসে গিয়ে কান্না করেনি, বলেন না? এরে বাজান, প্রবাসীরা প্রথম নতুন নতুন গেলে কান্না করে। আব্বার কাছে ফোন দেয়, আম্মার কাছে ফোন দেয়। আব্বা ডাক দিয়া কয়, সন্তানে তো কান্না কেন করো? তোমার কি খানা দেয় না, নাকি থাকতে দেয় না? সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, খানার অভাব নাই, থাকার অভাব নাই। ও আব্বা জান, এখানে কত দামি বিছানা, এসির রুম, থাকার অভাব নাই। এখানে খানার কোনো অভাব নাই, দামি দামি খানা। তো বাজান তুমি কান্না কেন করো? আব্বা জান, কান্না করি আমি আমার মাতৃভূমির জন্য, আমার বাংলাদেশের জন্য মনটা জ্বলে। আমি সকাল বেলায় যে বাজারে গিয়ে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে বড় কান্না আসে। বিকেল বেলায় যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে বড় কান্না আসে। এরে বাজান, একজন প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি বাংলাদেশকে ভুলতে পারে না। এই মুসলমান আমার বাবা, ও জঙ্গল থেকে একটা পাখি ধরবেন, পাখি খেয়াল করেন বাবা, পাখিটা ধরিয়া খাঁচার ভিতরে ঢুকাবেন, স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন, ঢুকাইয়া তারে আম, কলা, দুধ, দান, চাউল, দামি দামি খানা খাইতে দিবেন। এরে বাজান, পাখিটা খাঁচার ভিতরে ঢুকিয়া দেখবেন আম, কলা, দুধ, দান, চাউল খাইতে চাইবে না। একবার ডান দিকে গুতা মারবে, আরেকবার বাম দিকে গুতা মারবে, আর লাফাইবে। কেমনে বের হয়ে যাওয়া যায়? মালিক ডাক দিয়া কয়, পাখি, তোরে স্বর্ণের খাঁচার ভিতরে রাখলাম, আম, কলা, দুধ, দান, চাউল, দামি দামি খানা তোরে খাইতে দিলাম, তুমি খাও না কেন? এরে বাজান, পাখির যদি জবান থাকতো, পাখি জবান খুলিয়ে বলে দিত, ও মালিক, তোর স্বর্ণের খাঁচার ভিতরে আম, কলা, দুধ, দান, চাউল খাওয়ার চাইতে আমার যদি আমার মাতৃভূমি জংলায় যাইতে দিতি, আমি তার চাইতে আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার খুঁজাবা সদ, বতন রায়া দমিদারদ, চুবুল বুলদর কবজ বাসদ, চমন রায়া দমিদারদ। এহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এরে মুসলমান আমার বাবা, যেটা বলতে চাইছিলাম, এই দুনিয়াতে একজন প্রবাসী গিয়ে নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না।
একটা পাখি জঙ্গল থেকে তার মাতৃভূমি জঙ্গল থেকে খাঁচার ভিতরে ঢুকিয়া তার মাতৃভূমি জঙ্গলটাকে ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও আমরা আমাদের আসল মাতৃভূমি জান্নাতটাকে ভুইলা গেলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের মাতৃভূমি কোথায়? কন্যা কন্যা কোথায়? এরে মুসলমান আমার বাবা, এই পচা গান্দা নোংরা পরিবেশের ভিতর পড়িয়া আমি আমার মাতৃভূমিকে ভুইলা গেছি। আমার মাতৃভূমি তো এই দুনিয়ায় নয়, ইমানদার মুসলমানের মাতৃভূমি হলো জান্নাত। এখানে আসলাম প্রবাসী রে বাবা, তবে একটা কথা খেয়াল রাখবেন, এই দুনিয়ার প্রবাসীরা প্রবাসে গেলে টাকা কামায়, তাদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইমানদার মুসলমানেরা আমরা যে প্রবাস জীবনে এসেছি, আমরাও টাকা কামানোর জন্য দুনিয়াতে এসেছি। আমাদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড নয়। আমাদের টাকার নাম, ইমানদার মুসলমানের টাকার নাম হলো নেক আমল। বলেন কি? এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, কথা আমার শেষ, খেয়াল করেন বাবা। এই দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? বানাইছেন কেন? ইবাদত করার জন্য। বলেন কেন? ইবাদত করার জন্য। এবার খেয়াল করেন বাজান, কথা শেষ। দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। বানাইছেন না পাক পানি দিয়া? বানাইয়া দামি কেন বানাইছেন? ইবাদত করার জন্য। এবার বান্দা যদি ইবাদত করে আল্লাহ বান্দারে কি দিবেন? আর যদি বান্দা ইবাদত না করে আল্লাহ বান্দারে কি দিবেন? এই ছোট্ট দুইটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। খেয়াল করেন বাবা, এক নম্বর, যদি কষ্ট করিয়া ইবাদতটা করতে পারি আল্লাহ কি দিবেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে, বান্দা ইমানদারেরা, তোমরা ইমানটা আনার পরে এবার যদি তোমরা নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, বান্দা যদি ইবাদত করতে পারো, তুমি আমাকে দিবা ইবাদত। আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া আমি আল্লাহ তোমারে দিয়া দিব আমার জান্নাত। কে দিবেন? জোরে কোন? কে দিবেন? কি দিবেন? জোরে কোন? কে দিবে? কি দিবেন? দেখছেন জান্নাত কোনদিন নোয়াখালীর বাসার মতো, ঢাকার বাসার মতো, ইতালির বাসার মতো? নারে বাজান না, না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়ে তোমরা দেখো নাই। এমন জান্নাত দিবে যে জান্নাতের কথা কোনদিন কান দিয়ে শুনো নাই। এমন জান্নাত দিবে তোমরা কোনদিন অন্তর দিয়ে কল্পনা করতে পারো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বাবা, তবে জান্নাতটা কেমন হবে খেয়াল করেন রে বাবা। এই দুনিয়াতে যত দামি খানা হোক, খেয়াল করেন বাবা, বারবার 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 খাইতে গেলে বিরক্ত হয়ে যায়। কয় ভাত খাইতে খাইতে বিরক্ত, কয় পোলাও বানাও, পোলাও খাইতে খাইতে বিরক্ত, কয় বিরিয়ানি পাকাও, বিরিয়ানি খাইতে খাইতে বিরক্ত, কয় খিচুড়ি পাকাও, গোস্ত খাইতে খাইতে বিরক্ত, কয় মাছ পাকাও, মাছ খাইতে খাইতে বিরক্ত, কয় যে সবজি পাকাও, সবজি খাইতে খাইতে বিরক্ত, কয় ভর্তা পাকাও। কথা কন না কেন? ঠিক নেই? এর বাজান খেয়াল করেন, ফল খাইতে খাইতে বিরক্ত, কয় মিষ্টি লাগাও, মিষ্টি খাইতে খাইতে বিরক্ত, কয় জাল নাস্তা লাগাও। এই দুনিয়ার খানা, এই দুনিয়ার খানা যত দামি খানা হোক বাবা, একটা খানা যদি একদিনে বান্দার 10 বার খাইতে দেই, বান্দা বিরক্ত হয়ে যাবে। কিন্তু খেয়াল করেন বাবা, জান্নাতের খানা, জান্নাতের খানা কেমন হবে? যদি বান্দাকে একদিনে একই খানা জান্নাতে, একদিনে একই খানা জান্নাতে 100 বার যদি খাইতে দেওয়া হয়, একটু পরে যদি ওই খানাটা আবার খাইতে দেওয়া হয়, বান্দা মনে করবে জীবনে খানা প্রথম দেখছি। কোন জায়গার খানা? কন্যা কন্যা কোন জায়গার? এ মুসলমান আমার বাবা, জান্নাতের খানা এত দামি, ওই
জান্নাতে আল্লাহ বলেন 4টা নহর আল্লাহ প্রবাহমান রেখেছেন। খেয়াল করেন বাবা, 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। এর বাজার নহর বুঝেননি, ড্রেন বুঝেননি, ড্রেনে দিয়ে যেমন পানি যায় সেখানে নহর দিয়ে 1 নহর দিয়ে বিশুদ্ধ পানি যাবে। আজকে দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগে, সেখানে টাকা লাগবে না। এর বাজার দুধ যাবে 1 নহর দিয়া। বাংলাদেশে একটা আজকে দুনিয়াতে 1 লিটার দুধ কিনতে গেলে 100 টাকা লাগে, সেখানে কোনো টাকা লাগবে না। এই দুনিয়াতে ফিজাব বলেন, 7 আপ বলেন, যত কিছু খান বাবা, এগুলা কিনতে গেলে টাকা লাগে, সেখানে আল্লাহ এমন ফিজাব এমন হালাল 7 আপ দিয়া দিবেন, এর বাজান কোনো টাকা লাগবে না। এই দুনিয়াতে 1 লিটার মধু কিনতে গেলে 1500, 1400, 1300, 1200 টাকা লাগে, সেখানে আল্লাহ মধুর নহর দিয়া দিবে, বান্দা একটাও পান করতে টাকা লাগবে না। এর মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাত চির সুখের জায়গা, জান্নাত চির যৌবনের জায়গা, চির সুখের জায়গা। বান্দারে আল্লাহ সব নেয়ামত দিয়ে দিবেন। এর বাজান এক পর্যায়ে বান্দা সব কিছু পেয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দার কিছু লাগবে নি। বান্দা বলবে আল্লাহ তো কিছু লাগবে না, সব তো পেয়ে গেলাম, চির যৌবন পেয়ে গেলাম, চির সুখী হয়ে গেলাম, কোনো রোগ ব্যাধি হবে না, কোনো খানার অভাব হবে না। আল্লাহ পাক বলবে আর একটা জিনিস বাকি আছে তোমাদেরকে দেওয়ার। বান্দা বলবে না আর কিছু তো বাকি নাই, সব তো আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলবে একটা জিনিস বাকি আছে। বান্দা বলবে আল্লাহ কি বাকি আছে? কোন জিনিসটা বাকি আছে তোমরা আবার বলো। বান্দা বলবে আল্লাহ আমরা তো জানি না কোন জিনিস বাকি আছে। আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদেরকে খানা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে থাকতে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বউ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চির যৌবন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী দিয়া দিলাম, চির সুখ দিয়া দিলাম। এবার কোন জিনিস বাকি আছে জানো নি? এবার আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের সাথে স্পষ্ট দেখা করব। আমি আল্লাহর দেখা এখনো বাকি, আমি আল্লাহকে আবার দেখতে পাইবা। আল্লাহ বান্দার সঙ্গে সব নূরের পর্দা উঠাইয়া বান্দার সঙ্গে আল্লাহ যখন দেখা দিয়া দিবে রে বাবা, আল্লাহ বলবে বান্দার কিছু লাগবে নি, সব তো দিয়ে দেওয়া হলো। বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, আর একটা তোমাদের জন্য সুসংবাদ আছে। বান্দা বলবে আল্লাহ আর কি লাগবে? সব তো দিয়া দিলেন, সব তো আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ বলবে সর্বশেষ যেটা বাকি আছে সেটা কি জানো? কয় কি সেটা? আল্লাহ বলবে আমি আল্লাহ আজকে থেকে তোমাদের উপর চিরদিনের জন্য রাজি হয়ে গেলাম, আর কখনো আমার নারাজ দেখবা না, আমি আল্লাহর কখনো রাগ হব না, আমি আল্লাহর কখনো গুসা হব না। আজকে থেকে আমি আল্লাহ তোমাদের উপর চিরস্থায়ীর জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান ও যুবক, এই দুনিয়াতে আজকে সুন্দরী একটা নারী দেখিয়ে তুমি পাগল হয়ে গেছো। এই নারীর জন্য আজকে তুমি পাগল, সুন্দরী নারীকে দেখে তুমি পাগল হয়ে গেছো। এর যুবক খেয়াল করো, আমি তোমারে কি বলতেছি খেয়াল করে শুনে নাও। এই দুনিয়ার নারী যত সুন্দরী হোক, মনে করো বিশ্ব সুন্দরী, এই দুনিয়ার নারী যত সুন্দরী হোক, খেয়াল করো বাবা, মনে করো বিশ্ব সুন্দরী, তারপরেও দেখবা তার নাক দিয়ে ময়লা যায়, তার চোখ দিয়ে ময়লা যায়, তার মুখ দিয়ে ময়লা যায়। 12 ঘন্টা যদি টানা কিছু না খায়, তার মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, এর বাজান তার সামনে দাঁড়ায় কথা বলতে পারবা না। কিন্তু আল্লাহ জান্নাতে যে তোমারে 72টা বউ দিয়া দিবে, ওই জান্নাতের নারীগুলার চোখ দিয়ে কোনো ময়লা যাবে না, ওই জান্নাতের নারীগুলার নাক দিয়ে কোনো ময়লা যাবে না, এদের মুখ দিয়ে কোনো ময়লা যাবে না, শুধু ঘেরান আর ঘেরান মুখ দিয়ে বের হইতে থাকবে। এদিকে তাকাও বাবারা, জান্নাতের নারীরা কেমন সুন্দরী হবে রে। এরা যখন দামি দামি, যখন মোটা মোটা সুন্দরী সুন্দরী যুবতীরা যখন মোটা মোটা শাড়ি পরিধান করবে, তুমি শাড়ির উপর দিক দিয়ে তাকাইবা, শাড়ির উপর দিক দিয়ে তাকাইলে দেখবা শরীরের চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোশত দেখা যায়, গোশতের ভিতরে হাড্ডি দেখা যায়। এর গোশত আর হাড্ডির মাঝখানে রগ যে আছে, রগের ভিতরে যে রক্ত চলাচল করবে, শাড়ির উপর দিয়া স্পষ্ট দেখতে পাইবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মনটা চায়নি? চায় না? চায় না? কার কার চায়? দুইটা হাত তুলে দেখান, নারে তাকবীর। হাত দেখান, হাত দেখান, হাত
খান, যদি যাইতে হয় ইবাদত করব কার? আর যদি বলেন কার? কার? আল্লাহর ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার কুদরতি হাতে তুলে দিলাম, আমার বাবারা ইবাদত করবে, আল্লাহ নিয়ত করেছে, আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হয় আর 5টা মিনিট কষ্ট হয় বাবা। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে পাঠাই আসতে পারি না, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? ভুলে গেছেন কি দিয়া? কেন বানাইছেন? ইবাদত করার জন্য। বলেন কেন বানাইছেন? এবার ইবাদত করলে কোথায়? জোরে কোন। এবার যদি ইবাদত না করেন আল্লাহ কি দিবেন? ছোট্ট করে শুনেন বাবা, সময় শেষ। যদি ইবাদত না করি তাহলে আল্লাহ কি দিবেন? এই কালিকাপুরের মুসলমান ও নোয়াখালীর মুসলমান, যদি ইবাদতটা না করি রে বাবা, গুনার বোঝা নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, হাসর ময়দানে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ঈমানদারেরা, ও গুনাহগারেরা, তোমরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যাও। এর ফেরেশতারা গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও। এর বাজান সেদিন গুনাহগারদেরকে, বেনামাজীদেরকে, গুনাহগারদেরকে আলাদা করিয়া শেষ করবে না। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা হাতে পায়ে গলায় লাগাইয়া দাও। এর বাজান জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া ক্ষান্ত করবে না। বলে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া কি একদিকে ফালায় আর একদিকে বলবে না না। এরপর আল্লাহ পাক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে কপাল এবং পাউটারে মজবুত করে ধরে বাঁধো। এরে বাজার কপালকে পায়ের দিকে টানলে, পাকে কপালের দিকে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এরে বাজান বাঁধিয়া কি একদিকে ফালাইয়া রাখবেন? বলে না না। এবার আল্লাহ পাক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে টেনে টেনে, হেসতে হেসতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নোয়াখালীর মুসলমান, আজকে আব্বার সামনে সন্তানকে কেউ ধাক্কাইলে আব্বা সহ্য করতে পারে না। সন্তানের সামনে আব্বারে কেউ ধাক্কাইলে সন্তান সহ্য করতে পারে না। জান দিয়ে হলে আব্বারে বাঁচাইতে চায়, আব্বা সন্তানরে বাঁচাইতে চায়, কিন্তু হাসর ময়দানে যে ধাক্কাইতে ধাক্কাইতে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আব্বারও ক্ষমতা নাই কিছু বলার, সন্তানেরও কোনো ক্ষমতা নাই কিছু বলার রে বাবা। ওই জাহান্নাম কেমন মারাত্মক হবে! বলে জাহান্নামের ভিতরে ফেলানো লাগবে না, একটু শুধু জাহান্নামের পাশ দিয়ে যদি বান্দাকে ঘুরায় আনা হয়, এরে বাজার বান্দার কলিজা শুদ্ধা ভুনা হয়ে যাবে রে বাবা। এমন জাহান্নামের আগুনের দিকে যখন নিয়ে যাবে, বান্দা চিৎকার দিয়া বলবে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, ও মালিক আজকে কি মায়া দয়া লাগে না গো আল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা ডাকে, আজকে তাদের ডাকে কি আপনি সাড়া দিবেন না? আল্লাহ বলবে রে ফেরেশতারাই জালেমগুলোকে প্রত্যেকদিন ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছে, এরা সাড়া দেয় নাই। এরে জোহরের সময় ডাকছে, সাড়া দেয় নাই। আসর মাগরিব এশায় ডাকছে, সাড়া দেয় নাই। অবশেষে আমি আল্লাহ গভীর রাতে দুনিয়ার আসমানে ডাকছি, ফজরে আসলে না আমি আল্লাহ রাগ নয়, জোহর আসর মাগরিব এশা আসলে না আমি আল্লাহ রাগ নয়। আজকে গভীর রাত্রে একটু আয় আলাম মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কি আছো গুনাহগার আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ওই দিন আমি আল্লাহ ডাকছিলাম, এই জালেম আমার ডাকেও সাড়া দেয় নাই। আজকে আমি বল তাদের ডাকে কেমনে সাড়া দিই? সাড়া দেওয়ার সুযোগ নাই। একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলায়া দাও। এরে বাজান যখন জাহান্নামে ফেলায়া দিবে, বান্দা জাহান্নামের ভিতরে পড়ে যখন চিৎকার দিয়া কান্না করবে আর বলবে আল্লাহ খানা কই,
আল্লাহ বলে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিহ। ওই দিন জাহান্নামের ভিতরে যে খানা দিবে খেয়াল করেন বাবা, জাহান্নামীদের খানার ভিতরে তিনটা জিনিস থাকবে। এক নম্বরে খানার ভিতরে কাঁটা থাকবে, দুই নম্বর খানার ভিতরে বিষ থাকবে, তিন নম্বর কাঁটা খানা দুর্গন্ধ হবে। আল্লাহ বলবে দাও দাও খাইতে দাও। ওই জাহান্নামীদের কিছুদিন বাবা কাঁটাদার খাদ্য, দুর্গন্ধ পচা বিষাক্ত খাদ্য যখন বান্দারে খাইতে দিবে, বান্দা তাকে দেখবে খানা তো খাওয়ার উপযোগী নয়, তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় চেষ্টা করবে রে বাবা। রে বাজান যখন মুখের ভিতরে দিয়ে দিবে, খানাগুলা গলার ভিতরে গিয়া কাঁটাগুলা এমন ভাবে আটকিয়ে যাবে, চেষ্টা করবে নামাইতে, খানা নামবে না। চেষ্টা করবে খানা বাহির করতে, রে বাজান বাহির হবে না। চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি কই। আল্লাহ বলবে পানি দাও, তবে এমনি এমনি পানি দিও না। ওই পানিগুলাকে জাহান্নামের আগুন দিয়া গরম করো। এরে বাজান জাহান্নামের আগুন দিয়া পানি গরম করলে টকপক টকপক করে ফুটতে থাকবে। ওই ফুটন্ত গরম পানি বান্দার সামনে নিয়ে হাজির করবে রে বাবা। বান্দা তাকে দেখবে পানি তো পান করার উপযোগী নয়, তারপরেও বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় এরে বাজান পানি পান করার জন্য চেষ্টা করবে। এরে মুখের ভিতরে যখন দিয়ে দিবে, ওই গরম পানির কারণে ঠোঁট দুইটা জ্বলে ভস্ম হয়ে যাবে, বান্দার জিহ্বাটা পরে ভস্ম হয়ে যাবে। এরে বাজান পেটের ভিতরে চলে যাবে, পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া এ বাজান গলাইয়া পেটের ভিতরে সব নারী বুড়িগুলাকে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে রে বাবা। ও নোয়াখালীর মুসলমান, আমি তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনারা পারবেন কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন বাবা। দুনিয়ার আগুনটা একটু জ্বালায়া দিবেন, দেখবেন হাতটা আগুনের ভিতরে দিবেন। এরে বাজান 1 মিনিট হাতটা আগুনের ভিতরে রাখার চেষ্টা করবেন। যদি বলেন পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য দুনিয়াতে বাজার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে সদাই করে যান। এরে বাজান অন্ধকার কবরে যখন রেখে দিবে, ওই দিন ডানে তাকাইলে দেখবেন মাটি, বামে তাকাইলে দেখবেন মাটি। এই জন্য কবি বলেন ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা উপরে তাকাইয়া দেখবো বাঁশের কারখানা, সাপে কাটবে গুরজ মারবে, হাই রে হায় আগুন জ্বালাইয়া দিবে সারা গায়, আগুন জ্বালাইয়া দিবে সারা গায়। পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে ওই গরে। এই জন্য বাজান কবরে জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে বাঁচার জন্য আজকে থেকে আর নামাজ বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা পারবো দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! দেখান দেখান হাতগুলো আল্লাহরে দেখান। আল্লাহ, আয় আল্লাহ, আমার বাবারা নিয়ত করতেছে আল্লাহ আজকে থেকে আর নামাজ বাদ দিবে না।
আল্লাহ আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আল্লাহ আল্লাহ আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আমার বাবাদেরকে ভাইদেরকে আজকে থেকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।